নমস্কার বন্ধুরা, আজকের গ্রাম্য জীবনে গল্পে চলে এসেছি। আজকে মোচার রান্না করে দেখাবো। মোচার চিংড়ি দিয়ে রান্নাটা হবে। মোচাগুলোর এরকম খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলোর এই কাটি আছে শক্ত শক্ত, এগুলোকে ফেলে নিচ্ছি। এগুলোকে এইবার এরকম নিয়ে কুচি কুচি করে এরকম করে করে কেটে নিতে হবে। আমার ছাড়ানো হয়ে গেছে এরকম। এটা আর এগুলো ছাড়ানো যাবে না, এগুলোকে কেটে নিচ্ছি। নিয়ে আর এইগুলো কুচি কুচি করে কাটতে হবে এবং সেগুলো কেটে এর মধ্যেই দিয়ে দিতে হবে। এইরকম কুচি কুচি হবে। এবার আমি রসুনটাকে ছুলে নিচ্ছি। এবার আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এবার আলুগুলো ডুমো ডুমো করে কাটবো। আলুটাকে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নেব। নুন দিয়ে একটু চটকিয়ে নেবো, নিয়ে এটা আটাটাকে বার করে নেবো। একটু ভালো করে চটকালে এটা আটাটা বেরিয়ে যাবে এবং ওটাকে সেদ্ধ করতে আর লাগবে না। এই দেখুন কীরকম আটাটা বেরিয়ে গেছে, পুরো দুধের মতন সাদা হয়ে। এগুলোকে এরকম চিপে চিপে এই আটার রসটা বার করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলেতে তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে আলু দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদও দিয়ে দিলাম। চিংড়ি মাছ আলু এই মশলা সব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং কালারটা দেখুন কি সুন্দর ভালো এসছে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মোচাগুলো যেগুলো আটা ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে। ভালো করে এরকম করে কষিয়ে নিতে হবে। এখনই কষাতে কষাতে মোচা সিদ্ধ হয়ে গেছে, আর মোচা সিদ্ধ করতে হবে না এক্সট্রা করে। শুধু আলুটা সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিতে হবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি।
অল্প করে। এবার আমি এটাকে ঢেকে দেবো। এবার দেখুন জলটা মরে গেছে, তরকারিও হয়ে গেছে, আলু গলে গেছে, ভালোই আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই গরম মশলাটাকে আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। এই দেখুন আমার মোচা চিংড়ির তরকারি হয়ে গেছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়েছি এবং রান্নাটাও খুব সুন্দর হয়েছে, ভালো গন্ধও বেরোচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এরকম করে রান্নাটা করবেন আর খাবেন, খেয়ে বলবেন যে ভালো লাগছে কিনা। আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ারটা করবেন।